প্রিয় শিক্ষার্থীরা, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হলো প্রতিবেদন লেখার নিয়ম। তোমরা আমাকে অনেকেই অনুরোধ করেছিলে প্রতিবেদন কিভাবে লিখতে হয় নবম দশম শ্রেণীর এসএসসি লেভেলের, সে বিষয়টা আমি তোমাদেরকে দেখাবো। তোমাদের যেই বাংলা দ্বিতীয় পত্র যেই বইটা আছে সেটার পরিচ্ছেদ 48-এ প্রতিবেদন লেখার সুন্দর একটা নিয়ম আছে, তোমরা সেটা একটু খেয়াল করবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা যখন প্রতিবেদন লিখবে তখন শুরুতে একটি কি করতে হবে, প্রতিবেদকের নাম, মানে কে প্রতিবেদনটা লেখছে তার নামটা তোমরা লিখতে হবে। এক নম্বরে প্রতিবেদকের নাম দিতে হবে। তারপরে কোন জায়গায় তুমি কোন জায়গা থেকে ঘটনাটা তুমি দেখছো সেই স্থানের নামটা তুমি দিতে হবে। এটা হলো ঘটনার স্থান। আর হলো তোমার 3 নম্বরের তারিখ। তোমরা যখন এই প্রতিবেদন লিখবা তখন এই বিষয়গুলো একটু খেয়াল রাখবা, এগুলা অবশ্যই দিবা। আর যদি না দাও তাহলে নাম্বার কমে যাবে। তো তোমরা কি করবা, নাম্বার 1 প্রতিবেদকের নাম থাকবে শুরুতে, তারপরে ঘটনার স্থান, তারিখ উল্লেখ করতে হবে। আর শুরুতে যে বিষয়টা এইগুলা দেওয়ার উপরে প্রতিবেদকের নাম, ঘটনার স্থান এবং তারিখ এগুলো লেখার উপরে তুমি আগে শিরোনাম দিতে হবে। কোন সম্পর্কে তুমি প্রতিবেদনটা লিখতেছো সেটার একটা শিরোনাম দিয়ে দিবা। তারপরে নিচে প্রতিবেদকের নাম দিবা, ঘটনার স্থান এবং তারিখ। তো আমরা একটা প্রতিবেদন দেখব কিভাবে লিখতে হয় সে বিষয়টা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের বইয়ের 172 পৃষ্ঠায় তোমরা এরকম একটা প্রতিবেদন আছে, বিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সম্পর্কিত প্রতিবেদন। তো আমি তোমাদেরকে যেভাবে দেখালাম খেয়াল করো। রূপনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত। তো সেটার প্রতিবেদন তোমরা লিখবা। তো প্রথমেই তোমরা এই যে টাইটেলটা দিয়ে নিবা, হেডিংটা কি সম্পর্কে তোমার আজকের প্রতিবেদনটা হচ্ছে সেই হেডিংটা তোমরা উপরে লিখে একটা লম্বা করে একটা টান দিয়ে দিবে। তারপরে প্রতিবেদকের নাম খেয়াল করো, এখানে দেওয়া আছে প্রতিবেদকের নাম জাবেদ হোসেন, তুমি তোমার নামটা দিবা, প্রতিবেদকের নাম তোমার নাম দিবা। আর তুমি কোন জায়গা থেকে, তুমি যদি ঢাকা থেকে লেখো তাহলে মিরপুর ঢাকা, মিরপুর ঢাকা, অথবা মিরপুর না লিখলে ঢাকাও লিখতে পারো। যদি কেউ কুমিল্লা থেকে লেখো তাহলে কুমিল্লা লিখে দিবা এখানে। রাজশাহী থেকে লিখলে রাজশাহী, চট্টগ্রাম থেকে চট্টগ্রাম লিখবা। আর তারিখটা অবশ্যই দিবা 22 ফেব্রুয়ারি 2021। তো তোমরা কোন তারিখ দিবা, পরীক্ষা যেদিন পরীক্ষা দিবা ওই দিনের তারিখটা এখানে বসিয়ে দিবা আর ওই দিনের সালটা বসিয়ে দিবা। তারপরে এভাবে দুইটা টান দিয়ে তারপরে তুমি প্রতিবেদনটা শুরু করবা। তো এই হলো আসলে প্রতিবেদন লেখার, যেই প্রতিবেদনে তুমি লিখতে দাও এভাবে আগে টাইটেল লিখবা, তারপরে প্রতিবেদকের নাম দিবা, তারপরে স্থান দিবা, তারপরে তারিখ এবং সাল দিয়ে, তারপরে কোলন ড্যাশ দিয়ে লিখতে পারো। তো আমি প্রতিবেদনটা তোমাদেরকে পড়ে শোনাবো। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রূপনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়, তুমি ইচ্ছা করলে তোমার স্কুলের নামটাও দিতে পারো, গতকাল 21 ফেব্রুয়ারি 2021 দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা প্রবাদ ফেরির মাধ্যমে বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সবার কণ্ঠে ধ্বনিত হতে থাকে 21-এর গান, আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর শহীদ মিনার প্রাঙ্গণে আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীরা বাংলা সাহিত্যের প্রখ্যাত কবিদের নির্বাচিত কবিতা আবৃত্তি করে। আবৃত্তি শেষে দেশাত্মবোধক গান পরিবেশন করে বিদ্যালয়ের সাংস্কৃতিক দল। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল আলোচনা সভা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর উপরে আলোচনা করেন বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক আবিদুর রহমান। তুমি তোমার স্কুলের বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অথবা শিক্ষিকার নাম দিয়ে দিতে পারো। তিনি বলেন, মহান ভাষা আন্দোলনের চেতনা বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছিল স্বাধিকার আন্দোলনে।
বর্তমান প্রজন্মের কাছে তা অনুপ্রেরণার উৎস। এরপর আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান। তো এই ছিল আসলে প্রতিবেদনের নিয়মাবলী। তুমি যদি আরও কিছু অ্যাড করতে চাও তাহলে এটার সাথে অ্যাড করবা, তোমার যতটুক মন চায় তুমি লিখবা এই 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে। এখানে তো এই নিয়ম কানুন মেনে লিখতে হবে। এখানে প্রতিবেদন উপরে হেডিং দিবা, তারপরে হেডিংয়ের নিচে মার্ক মানে তোমার সিগনেচার পেন দিয়ে মানে টান দিয়ে দিবে, তারপরে প্রতিবেদকের নাম দিবা, তারপর প্রতিবেদনের স্থান দিবা, তার কোন জায়গায় ঘটনাটা ঘটছে সেই ঘটনার স্থান, তারপরে তারিখ দিয়ে কোলন ড্যাশ দিয়ে তারপরে তুমি প্রতিবেদন এবার যতটুকু মন চায় প্রাসঙ্গিক লেখা লিখতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন নিয়ে ক্লাসটা। আশা করি তোমরা আজকের এই ক্লাসটা থেকে অনেক উপকৃত হবে। তো আজকের মতো এতটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিবে, আর যারা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।